এই যে ধরুন আপনাদের গিফট। এই যে বোন, দেখো এইগুলো হচ্ছে তোমার সালামি। আমরা এতটাও অসামাজিক না যে তোমাকে দেখতে এসে কোনো সালামি দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বোন, বসো। কে রে মা, শরবতের গ্লাস একটা এনেছিস কেন? ও ঠিকই করেছে আন্টি, আসলে আমি রোজা রেখেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই হয়েছে। তাহলে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমার মেয়েকে জিজ্ঞাসা করতে পারেন। তা বোন, তোমার নাম কি? ভাইয়া আমার নাম অপু। শুধু অপু, আর কিছু নেই? না না, ওর নাম সোরাইয়া আক্তার অপু। বোন, তুমি তোমার নিজের নাম তোমার নিজের মুখে বলো। জি ভাইয়া, আমার নাম সুরাইয়া আক্তার অপু। বাহ, খুবই সুন্দর নাম। তো আন্টি, আপনার যদি কোনো কথা থাকে তাহলে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারেন। না বাবা, আলহামদুলিল্লাহ, তোমার ভাইকে আমার খুব পছন্দ হয়েছে। আর কি জিজ্ঞাসা করবো? তারপরেও কিছু জিজ্ঞাসা করা থাকলে আপনি জেনে নিন। তা বাবা, তুমি লেখাপড়া শিখে এখন কি করছো? আমি একটা বিজনেস করছি। বাহ, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমার আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। তা বোন, তুমি নামাজ কালাম পড়ো তো? হ্যাঁ, আমার মেয়ে নামাজ কালাম পড়ে। আমার মেয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, আজান দিতে দেরি। আমার মেয়ে যায় নামাজ নিয়ে হাজির। আমার মেয়ে তাহাজ্জুদের নামাজও পড়ে। মাশাল্লাহ, মাশাল্লাহ। এরকম একটা মেয়ে কিন্তু আমার ভাইয়ের জন্য আমি চেয়েছিলাম। আর আমার ভাইও সবসময় এরকম একজন হিজাবি নামাজি মেয়েকেই বিয়ে করতে চেয়েছে। তো আন্টি, মাশাল্লাহ, আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে। তোমার ভাইকেও আমার খুব পছন্দ হয়েছে। নাও বোন, একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। আমার ভাই তোমাকে পছন্দ করেছে। জি, আমার ইচ্ছা ছিল যে মেয়েকে বিয়ের জন্য পছন্দ করব তাকে প্রথম দেখাতেই একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ উপহার দিব। আর সেই জায়নামাজে সে নামাজ পড়বে আর ওই কোরআন শরীফ পড়ে সে কোরআন খতম দিবে। তুমি এই জায়নামাজে নামাজ পড়বে, ঠিক আছে? আচ্ছা আন্টি, তাহলে ওই কথাই হয়ে থাকলো। আমরা সামনের মাসের একটা ভালো দিন তারিখ দেখে আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের দিন তারিখ পাকাপাকি করবো, আর আপনাকে ফোনে সব জানিয়ে দেবো। ঠিক আছে বাবা। তাহলে আন্টি, আজকের মতো আমরা আসি। অবশ্যই বাবা।